মাইকেল জ্যাকসনের পর এই প্রথম এমন একজন মানুষ যার শেষ যাত্রায় কোটি কোটি মানুষ সামিল হলেন। অনেকেই ঠাউর করতে পারছেন না যে এটা কিভাবে সম্ভব, যে মানুষটার নাম ঠিক মতো কোনোদিন শুনলাম না, না কোনো টিভি শোতে বা না কোনো পডকাস্টে, তার জন্য এত ভিড় হুমড়ি খেয়ে পড়লো কেন? তাহলে শুনুন জুবিনদার সেই কথা। যদি আমরা সমাজের প্রতি সৎ থাকি তবে সমাজও আমাদের প্রতি সৎ থাকবে। নিজেদের কাজ দিয়ে অন্যদের অনুপ্রাণিত করাই আসল সমাজসেবা। তিনি প্রচারে থাকতে চাইতেন না, কথা কম বলতেন, কাজ বেশি করতেন। একদিন একটি মেয়ে এসে বলেছিল জুবিনদা পিএইচডি করতে চায় কিন্তু টাকা নেই। একটিও কথা না শুনে জুবিনদা সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিলেন। জুবিনদা নিজের মুখেই বলেছেন, আমার অর্ধেক ইনকাম গরিব মানুষদের দিয়ে দিই। কোভিড হোক বা আসামের বন্যা, রাস্তার পর রাস্তা ঘুরে নিজেই চাঁদা তুলেছেন। আপনি অবাক হবেন জেনে তার বাড়িতে প্রতিদিন 20 থেকে 30 জনের রান্না হতো। জুবিন আর গরিমা নিজ হাতে গরিব মানুষদের খাওয়াতেন। তিনি নিজেকে বলতেন, আমি অর্ধেক আসামি অর্ধেক বাঙালি। কিন্তু কষ্টের ব্যাপার, বাংলায় অসংখ্য সুপারহিট গান উপহার দেওয়া সত্ত্বেও বাংলার কাছ থেকে পেয়েছেন শুধুই অবহেলা। শেষে জুবিনদার গানের মাধ্যমে বাঙালি শিল্পীদের উদ্দেশ্যে বলবো, সুখে থেকো, ভালো থেকো, দূর থেকে চাইবো, তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো।